যে কোনো মাছের ঝোল এভাবে যদি রান্না করা হয় খেতে অনেক বেশি মজার হয়। আজ আমি যেভাবে মাছটা রান্না করেছি আপনারা একবার হলেও ঘরে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সকলেই আপনার প্রশংসা করবে এই মাছ ভুনা কিংবা মাছের ঝোল খেয়ে। প্রথমে এখানে মাছ নিয়েছি। আমি নিয়েছি এখানে ফলি মাছ। আপনারা ফলি মাছের পরিবর্তে যে কোনো মাছই সেমভাবে রান্না করে নিতে পারেন। মাছগুলো বের করে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই মাছে কিন্তু অনেক আঁশ থাকে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর যে কয় পিস রান্না করব সেই কয় পিস মাছ এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজি করার জন্য। 2 থেকে 3 মিনিট মাছগুলো ভাজি করে নিয়েছি। এখন এক এক করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে ভাজি করা মাছগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার লাল করে ভাজি করে নিব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজি করে নিয়েছি। যখনই এরকম গোল্ডেন কালার চলে এসেছে এখন সবগুলো পেঁয়াজ এক জায়গায় করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব, এজন্য দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি। আবারও পেঁয়াজগুলো দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা 1 চামচ। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব জল। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। যখনই ঝোল ফুটে গেছে তখনই ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। ভাজি করা মাছগুলো দিয়ে এবার হচ্ছে নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিব। এই তো ঝোলটা শুকিয়ে গেছে, আর একটু কমিয়ে নিব, তারপরে গ্যাসটা বন্ধ করে দিব। রান্নাটা হয়ে গেছে। রান্নাটা যখন হয়ে যাবে তারপরে সেই পেঁয়াজ ভাজিগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে দিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে খেতে এই মাছটা অসাধারণ লাগে।